আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আজকে আমরা এই হকার উচ্ছেদ কিন্তু এই প্রথম নয়। বেআইনি হকার উচ্ছেদ আমরা অনেকবার করেছি এবং দখল করে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দখলমুক্ত কোনটা করি, মানুষের চলাচলের রাস্তাটা বিষয়টা কার দেখা উচিত। আমাদের মানুষের যাতে স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক যান চলাচল, স্বাভাবিক মানুষের চলাচল সেই বিষয়টা দেখা আমাদের। সেক্ষেত্রে যারাই প্রতিবন্ধ সৃষ্টি করে তারা বেআইনি, আমরা তো ফুটপাতে বসতে বলি না কাউকে, কোনো সরকারই বলে না, আমরাও বলি না। রাস্তার উপরে বেআইনিভাবে গাড়ি রাখা বা বেআইনিভাবে ব্যবসা করা, দোকান খোলা, আমরা কিছু বিয়ে বাড়িগুলিও আমরা আরেকটা যে সিদ্ধান্ত নিয়েছি যে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি দেখবেন যত্র লাইভ পোস্টে, টেলিফোন পোস্টে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে বেআইনিভাবে আমাদের থেকে পারমিশন নেয় না। আমরা করানি দিতেছি সমস্ত স্ট্রাকচার যাতে কেটে দেয় 3 তারিখের পর থেকে। যেগুলি বৈধ লাইসেন্স আছে, যারা প্রেয়ার করেছে, টাকা জমা দিয়েছে, নির্দিষ্ট স্থান নিয়েছে, তাদেরকে রাখা হবে, বাকি সমস্ত কেটে দেওয়া হবে, পুরো স্ট্রাকচার একদম কেটে দেওয়া হবে, নির্দেশ দেওয়া আছে। মানে বেআইনি কোনো কাজই আগরতলা শহরে আর করা যাবে না, যে ক্ষেত্রে যে কোনো সেক্টরে। তো সাংবাদিক বন্ধুদের, ইন্ডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই স্বাগত শুভেচ্ছা জানাই। আজকে মূলত আপনাদেরকে আহ্বান করা হয়েছে কিছু কিছু বিষয় আমাদের কাছে আমরা তুলে ধরছি। প্রথমত আমরা যেহেতু পৌর নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেখার দায়িত্ব আমাদের, এই সরকার দায়িত্ব আমাদের। যান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে আরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং ট্রাফিক দপ্তর একটা ভূমিকা। আমাদের টাস্কফোর্সের সেই ফোর্স আইনগতভাবে ওনারা কাজটা করছেন, কিন্তু যেহেতু বললাম তো আগরতলা শহর ছোট শহরে বড় করা যাচ্ছে না, কিন্তু মানুষের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এখানে জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বড় বড় মল হয়েছে, অনেক বড় বড় হসপিটাল, নার্সিংহোম হয়েছে। এখন মানুষের এখানে আসা অনেক বেশি বেড়েছে, আগরতলা শহরকে ব্যবহার করে বিভিন্ন কাজে। যত সংখ্যক লোক থাকে তার থেকে একটা সংখ্যক লোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগরতলা আসে সারাদিন ব্যবহার করে। কাজে এটা সবটা ঠিক করায় কিছুটা কষ্টকর ব্যাপারই হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যে আগরতলাকে সুন্দর রাখার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা। আপনি যেটা বলেছেন এটা আমরা কালকে আলোচনা করছি, ধারাবাহিক যাতে আমাদের একটা ভিজিলেন্স থাকে যে টানা, এতে ঠিক আছে। আবার পরের দিন আমি তো বললাম যে দোকানদাররাই মাল দিয়ে দেয়, যাদের মালগুলো আছে তুলে নেবো কাল 3 তারিখের পর, ওই দোকানদারই আবার মাল ওকে দিয়ে আলটিমেটলি আমরা দোকানের লাইসেন্স আমরা বন্ধ করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস আপনি বলেছিলেন যে বিরুদ্ধ আগরতলাকে আরো বর্ধিত করার পরিকল্পনা আপনারা নিয়েছিলেন। আরেকটা হলো যানজট, শহরের এমন কয়েকটা জায়গা প্রচণ্ড যানজট হয় আমাদের। সঠিকই বলেছেন উনি, আগরতলা শহরে যানজট মুক্ত করা, শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা আমরা যা দিতে পারি এবং সরকারের তরফ থেকে যা দেওয়ার চেষ্টা করতাম। যেটা ফ্লাইওভারের কথা বলেছেন, ফ্লাইওভার সিদ্ধান্ত হয়ে গেছে, এখন কিছুটা টেকনিক্যাল বিষয় আছে, খুব সম্ভবত কাজ শুরু হবে। কারণ আগরতলা শহরে বিকল্প রাস্তা, ফ্লাইওভার এগুলো তৈরি করতে হবে, কারণ আগরতলা শহরে তো বড় করা যাবে না। এখন বৃহত্তর আগরতলা আমরা প্ল্যানিং আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার সাপেক্ষে এখন আছে। বৃহত্তর আগরতলার পরে আগরতলার লোকটা অনেকটা কম। যে শহরে যে মানুষ যে কারণে আসে সেটা যদি তার এলাকাতে পেয়ে যায়, অতগুলো ওই লোকগুলি আর আগরতলা শহরে আসবে না। তো সেই কারণে আমরা আগরতলা শহরকে বড় করা হচ্ছে। এখন স্যাটেলাইট টাউন হচ্ছে, আমাদের এখানে স্যাটেলাইট টাউন হবে, ধর্মনগর হবে, উদয়পুর হবে। তো আমাদের সরকার বিভিন্ন চিন্তা করছেন বিভিন্নভাবে মানুষকে যাতে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায় এবং যানজট ফ্রি, পলিউশন ফ্রি শহর যাতে রাখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার এবং আমরা কাজ করছি বিভিন্নভাবে। আমরা যারা সবাই সেক্ষেত্রে যতটা আমরা সচেতন হব ততটা কিন্তু আমাদের বাকি সমস্ত জায়গায় জল দিতে পারবো। 1 বছরের মধ্যে আমাদের যে প্ল্যানগুলি আমরা হাতে নিয়েছি সেগুলি সম্পন্ন হবে প্রায় কাজ। তা আমাদের বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে পানীয় জলের ক্রাইসিস অন্তত থাকবে না। কোনো ওয়ার্ডে কিছু কিছু জায়গাতে আছে, সেগুলিও আমরা এর মধ্যে শেষ করতে পারবো। আমাদের পরিকল্পনা মাফিক আমাদের মুখ্যমন্ত্রী সেভাবেই নির্দেশ দিয়েছেন, সেভাবে আমাদের কাজ চলছে। বৃষ্টি যে জমানো জল তার থেকেও আমরা বলতে পারবো আপনাদের সামনে অন ক্যামেরা 80% আমরা এটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা মুক্ত করতে পেরেছি। বাকি যে কাজটা সেটাও সম্পন্ন হবে আগামী 1 বছরের মধ্যে। আমাদের এডিশনাল 3টে আমরা খুব সম্পূর্ণ পাম্প আমরা বসানোর কাজ শুরু হয়ে গেছে, আমাদের টেন্ডার করা হয়ে গেছে, কাজ ধরা হয়েছে, কাজ শুরু হয়ে যাবে।
এটা একটা শকুন্তলা রোড হবে, একটা সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর হবে, একটা রামনগর 4 নম্বর রাস্তা শেষ প্রান্তে হবে। তো যে জায়গাতে শহরে জল জমে সাধারণত আমাদের গণনাথ চৌমুনি, আরামের চৌমুনি, ওরিয়েন্ট চৌমুনি কিংবা রবীন্দ্রনাথ প্রাঙ্গণ প্যারের চৌমুনি কোনো একটা অংশে জল জমে, সেই ক্ষেত্রেও আমাদের পাইপলাইনগুলি একদম চেঞ্জ করা হচ্ছে। যত ডায়ামিটার আগে জল এখান থেকে বের হতো তার থেকে বেশি ডাবল পরিমাণে আমরা ডায়ামিটারে এখন দেখবেন গণনাথ চৌমুনি থেকে কাটাখালে আলাদাভাবে লাইন করা হচ্ছে যাতে জলটা তাড়াতাড়ি বের করা যায়। তো আমার বিশ্বাস থাকবে যে প্রতি বছর আগরতলা শহরে মানুষকে এই জল জমা থেকে আমরা মুক্ত করতে পারবো। সার্বিকভাবে সুন্দরভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা হচ্ছে। যানজট মুক্ত করার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী দিনও ফ্লাইওভার করা হবে, আর কিছু কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং আগরতলা প্রতিদিন আগরতলা আমরা চিন্তা করছি আগামী 20 বছর পর আগরতলা শহরের লোকসংখ্যা কত হবে, তার চাহিদা কী, মানুষের প্রয়োজনীয়তা কী, সেটা সামনে রেখে আমাদের পৌর নিগম আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থাপনার দিকে এগোচ্ছেন। বৃহত্তর আগরতলা পরিকল্পনা আমাদের আছে। সার্বিকভাবে আমি বলবো যে জনগণকে একটু আমাদের সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে। যেহেতু পার্মানেন্ট সলিউশন থেকে আমরা যাচ্ছি, সময় লাগবে, একটু দুর্ভুক্ত হচ্ছে শহরবাসী, কিন্তু আস্তে আস্তে কিন্তু সবটাই সুন্দর হয়ে যাবে। 1 বছর পর আপনারা নিজেরই বলতে পারবেন যে সুন্দর আমাদের মনের মতো আগরতলা পৌর নিগম, আমাদের রাজ্য সরকার, আমাদের বিভিন্ন দপ্তর, স্মার্ট সিটি মিশন, আমরা সবাই মিলে এই কাজটা করতে যাচ্ছি। তো মোটামুটি আজকের বিষয়টাই প্রধানত 3 তারিখের পর আগরতলা শহরে কোনো বেআইনি ফুটপাত দখল করে যারা ব্যবসা করবেন তাদেরকে থাকতে দেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা বলেছি যাদের আছে সরিয়ে নিতে, যাতে আমরা সরিয়ে দেবো। দ্বিতীয়ত রাস্তার ড্রেনের উপর, কভার ড্রেনের উপর বিভিন্ন রাস্তা যারা গাড়ি রাখেন, গাড়ি মালিকরা, তাদেরকে 3 তারিখের পর গাড়ি রাখতে দেওয়া হবে না, আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং রাস্তায় কোনো গাড়ি পার্কিং বেআইনিভাবে পার্কিং জোন ছাড়া, বেন্ডিং জোন ছাড়া ব্যবসা করা যাবে না, পার্কিং জোন ছাড়া পার্কিং করা যাবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং হাওড়া মার্কেটের যে আমাদের হাওড়া রিভার ডেভেলপমেন্ট ফান্ডে মোটামুটি সুন্দর যে ব্যবস্থা করা আছে, হাওড়া মার্কেটের যে মার্কেটটা সেটাকে নতুন মাত্রায় রূপ দেবে। বেআইনিভাবে যারা বসে আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে সমস্ত জায়গায় এইভাবেই যাতে যানজট মুক্ত করা যায়, আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা বা নির্দেশেই এই দায়িত্ব নিয়ে আমরা কাজগুলো শুরু করবো। 3 তারিখের পর থেকে আমরা এই কারণে আপনাদের আজকে মূলত ডাকা হয়েছে, আপনাদের মাধ্যমে সবাইকে এটা জানানোর বিষয়। প্রথমত আমরা আগামী 3 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখ আজকের পর থেকেই সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্র নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানেই বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে, সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে, দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত তাদেরকে বলা হয়েছে। এবং একটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রের মেন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরা যায়, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামন জমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেম। ওরাও পরামর্শ গ্রহণ করেছে, এটাও করা হবে। স্ট্রিট নিয়ে ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই। যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন অনুযায়ী না থাকে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা, এটা আমি 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি, মানে এটা কোনো ফিক্স না। কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতে ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে
চাকা টাকা চলে না, ইট দিয়ে আমাদের ফিক্স করে করে সমস্ত জায়গাতে বেআইনিভাবে কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্যতে আমাদের ভেন্ডিং লাইসেন্স, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরে সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশান আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে তো অভিযান যেগুলো শুরু করবো, কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আগরতলা শহরে যানজটে করছে, যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো, আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তার ড্রেন খুলেছে সারা আগরতলা শহরে না, সারা আগরতলায় সব ড্রেন কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তার গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 3 তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো লিফট করার জন্য, সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা যাতে এই প্রবণতা বন্ধ করা হয় এবং যাতে স্বাভাবিক ট্রাফিক চলাচলে বিঘ্ন না ঘটে, সেই কারণে এটা ফুটপাথ এবং ড্রেন, কভার ড্রেন মানে আমাদের ফুটপাথ এখানে, এগুলিতে ব্যবহার মানুষ করবে যারা পথ চলতি মানুষ, কিন্তু দেখা যায় দিনের পর দিন রাত্রি সবসময় গাড়ি রেখে দেয়, তো সেগুলিকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আমরা উঠিয়ে নিয়ে যাবো, যদি সম্ভব হয় আমরা সহযোগিতা করব। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেন্ডিং জোন ছাড়া আমাদের নির্দিষ্ট ভেন্ডিং জোন আছে, নির্দিষ্ট পার্কিং জোন আছে, যারা পার্কিং জোনে পার করবে এটা একদিন, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং আমরা সেভাবেই আগরতলা পৌর নিগম সহযোগিতা করবো। বিভিন্ন দপ্তর যারা সংশ্লিষ্ট করে কাজগুলি করে, আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর, অন্যান্য দপ্তরের সঙ্গে আমরা সহযোগিতা করব। বিশেষ করে আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা বলবো যে আমাদের হাওড়া নদী ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ প্রায় সম্পন্ন, দুই মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জনগণের ব্যবহারের জন্য। এটার সামনে যে হাওড়া মার্কেটটা যে শুরুতে বলেছিলাম, এটা জোট আমলে কিছু সংখ্যক দোকানদারকে দিয়ে শুরু করা হয়েছে। নদীর পাড়ে যদি এটা বেআইনি, নদীর পাড়ে কোনো রকম পারমানেন্ট কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন হতে পারে না। যাই হোক, তৎকালীন সময় সরকার দিয়েছিলেন কিছু বেকার যুবকদের, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এগুলি বাড়তে বাড়তে এখন অনেক দোকান হয়ে গেছে এবং অনেকগুলি কাগজপত্র নেই, যেগুলি অনুমোদন নেই আগরতলা পৌর নিগমের, এবং সেখানে আমাদের অনেক অভিযোগ আছে এই এলাকার মানুষের, পথ চলতি মানুষের, যে এখানে বেআইনি ব্যবসা হয়, নেশার আখড়া হয়, নেশাগ্রস্ত বা নেশার যারা ব্যবসায়ী তারা এখানে আশ্রয় নেন এই মার্কেটে। যাই হোক, আমরা আর কোথাও সঙ্গে কথা বলেছি, ওদেরকে বলা হয়েছে আমরা আগামী 7 তারিখ অবধি ওনাদের সঙ্গে হাওড়া মার্কেটে যারা অ্যাসোসিয়েশন আছে বা সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওরাও সম্মতি প্রদান করেছেন। আমরা সমস্ত জায়গাটা পরিষ্কার করে দেব, যাদের বৈধ কাগজ আছে একটা সিস্টেমের থেকে আমরা একটা পরিমাপে তাদেরকে ব্যবস্থা করব ব্যবসা করার, বাকি সবাইকে। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। এবং Thanks for watching AGT Live আমরা যেটা লক্ষ্য 24/7. করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে রাস্তা দখল করে এবং ফুটপাত দখল করে ব্যবসা করে। আমরা সময় সময় আমাদের আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এবং আমাদের আধিকারিকরা সবাই চেষ্টা করি শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং বেআইনি দখলদারকে শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্ত, শুধু আগরতলা শহরে নয়, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে কিংবা ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছে। তো গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরের উন্নয়নে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করি। মূল উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীকে
কে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে যে ব্যবস্থাপনা করেছিলেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ সেভাবে এটা ভোগ করতে পারে। তো আমি স্পষ্টভাবেই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাকে ডেকে বলেছিলেন যে আগরতলা শহরে যাতে বেআইনি ফুটপাত দখল করে বা রাস্তা দখল যারা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, উদ্যোগ নেওয়া, এবং শুধু রাস্তা নয়, বেআইনি যে যত সব কাজ হচ্ছে যেখানে বাজারগুলিতে বিভিন্ন নদীর পাড়ে আমরা দেখেছি, যেমন হাওড়া মার্কেট, এটাও একটা বেআইনি জায়গা বলবো। কিছুটা যারা আইনগতভাবে ব্যবসা করছেন তাদের আমরা ব্যবস্থা করব, কিন্তু পাশাপাশি দেখা গেল বেআইনি অনেক দোকান ঘর খুলে এখানে নেশা বা অন্যান্য বেআইনি কারবার চলে। মানুষের অভিযোগ, তো আমরা সেখানে পুলিশ আরক্ষা দপ্তরের তারা ডেকেছিলাম, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন শহরকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা, যানজট মুক্ত করা। সেদিকে আমাদের সরকারও কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আন্তরিক, উনি প্রায় প্রতিদিনই প্রায় বলতে গেলে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আধিকারিকের সঙ্গে উনি আলোচনা করেন এবং নির্দেশও দেন, এবং আমাদের সঙ্গে উনি আমাদেরকে বলেন যে এই কাজগুলি করার নভেম্বর হতে পারে এই বছর সম্ভবত। তো এবছর ওয়ার্ড বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, কারণ এটা সময় পেরিয়ে গেছে, এটা হবেও না। সিদ্ধান্ত হয়ে গেছে যে ওয়ার্ড বাড়বে না, 11টা ওয়ার্ডে পরিষেবা দেওয়া হচ্ছে। সার্বিকভাবে আমরা আগরতলাকে আপনাদের সহযোগিতা চাইছি, কারণ আমাদের একটা আমি বলি, আমাদের প্রায় সময়ই আপনাদের পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, বিভিন্ন সাংবাদিক বন্ধুরা বা হাউস থেকে আমাদেরকে বলা হয় যে কেন আমরা অ্যাকশন নেই না, কেন বেআইনি হকার উচ্ছেদ করি না, কেন বেআইনি গাড়ি রাখা পার্কিং জোনে না রেখে পার্কিং জোন রাখে কেন তাদের তুলে নিই না, এরকম সবসময় আপনারা বলেন, নির্দেশও দেন, এবং এটা আমরা নেই যে আমাদের কী কী দুর্বলতা এগুলো তুলে দেবে। কিন্তু যখনই দেখবো 3 তারিখে অভিযান করবো, অনেক পত্রিকা অনেক আবার এটার বিরুদ্ধেই বলবে, এদের মিউনিসিপ্যালিটি অমানবিক এবং তাদেরকে বিকল্প ব্যবস্থা দিল্লি কারা করবে। কিন্তু তো ব্যাড প্র্যাকটিস। আজকে আমি যদি আপনাকে তুলি, উনি বলবেন তো ওনাকে 15 দিন সারা বছর চলে যাবে। তো বেআইনিটি আমি সাপোর্ট করলাম, হ্যাঁ, বেআইনিকে যদি 15 দিই, তবে আইনি যারা ব্যবসা করে, যারা পড়াশোনা করে আছে, তারা কি করবে? এই জায়গাটাও দেখতে হবে। কিন্তু আপনারা বলেন, বলার পর আমরা কাজ করি, করার পর কিন্তু আমার পরের দিনই কালকেই বড় বড় লাইন ওঠে 3 তারিখের পর, গরিব ব্যাপারটা লাঠি পরিবারের আমার মনে সিদ্ধান্ত পড়লে জন্য আমরা কোথায় যাবো? আমরা সিদ্ধান্ত ঠিক যে মানুষের সুবিধা। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.